প্রযুক্তি খাতে দেশ যত এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে সাইবার অপরাধ। এতে ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতির শিকার হচ্ছে মানুষ। চলতি বছরের এক গবেষণায় দেখা গেছে সাইবার অপরাধে ভুক্তভোগীদের মধ্যে সর্বোচ্চ ৭৮.৭৮% বয়সী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মাত্র ১৮.৭৫% পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সাইবার অপরাধ প্রবণতা ২০২৪ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য তুলে ধরে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সিক্যাফ। এতে সাইবার অপরাধ বিশ্লেষণ ও এর নানা দিক তুলে ধরেন বিশেষজ্ঞরা। এটি আশ্চর্যজনক একটি তথ্য আমাদের জন্য। এখানে দেখা গেছে বয়সভিত্তিক এমএফএস হ্যাকিংয়ের শিকার ভুক্তভোগীদের মধ্যে শিশু ও তরুণের হার সমানুপাতিক। অনলাইন গ্যাম্বলিং বলতে যে মামলাগুলো সাইবার সিকিউরিটি অ্যাক্টে হচ্ছে তার আড়ালে আছে মানি লন্ডারিং। পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ জানান, নতুন আইনে সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে হয়। বিষয়টি জানাজানি হওয়ায় সব প্রমাণ মুছে ফেলে অপরাধীরা। দ্রুত আইনে শরণাপন্ন হওয়ার পরামর্শও দেন তিনি। আমার মনের মধ্যে শঙ্কা থাকার কারণে বা পারিবারিক ভয়, সামাজিক ভয়, এগুলো থেকে যখন আমি একটি রিপোর্ট একটু দেরিতে আমি সাবমিট করব, ততক্ষণে কিন্তু এটার গ্র্যাভিটি বা এই এভিডেন্স রাখার মতো অবস্থাটা আর থাকে না। আমাদের কাছে আসার আগে যদি আপনারা থার্ড পার্টি কারো কাছে যান যে আমার ফেসবুক আইডিটা ঠিক করে দাও বা আমার ইনস্টাগ্রাম আইডিটা ঠিক করে দাও, ইউ মাইট বি সেকেন্ড টাইম ভিকটিম এগেইন। আর বিটিআরসি মহাপরিচালক বলেন, অপরাধ নিয়ন্ত্রণে টেলিকম আইনে সংশোধনের কাজ চলছে। বিটিআরসির আইনে যারা গ্রেফতার হয় তাদের আর এটা হচ্ছে গিয়ে জামিনযোগ্য অপরাধ। তো আমাদের জন্য যেটা প্রবলেম যেটা হয়, যেমন ছোট্ট এক্সাম্পল, আমাদের অবৈধ ভিআইপি যারা ব্যবহার করে, আমরা অনেক কষ্ট করে অনেক এফোর্ট নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অবৈধ ভিআইপি এর অভিযান করি, আর অভিযানে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি। বাট নেক্সট ফাইন মর্নিং উই ফাইন্ড দ্যাট ওই গ্রেফতারকারী ব্যক্তি উনি বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো এগুলি আমাদের আইনের দুর্বলতা আছে, আমরা এটি নিয়ে কাজ করছি। আমাদের টেলিকম আইন সংশোধনের কাজ চলছে। নিরাপদ সাইবার স্পেস নিশ্চিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। নির্দেশনা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।